হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপে আমরা অন্যের কাছে যখন ফটো সেন্ড করি, সেটা হোক আমাদের বন্ধু বা অন্য যে কোনো ব্যক্তি, তো ফটোগুলো সেন্ড করার সময় আমরা এইচডি কোয়ালিটির ফটোগুলো যখন ছাড়ি, তখন আমাদের এই ছবিগুলো বা ফটোগুলো যখন অন্য কোনো ব্যক্তি পায়, আমরা যে কোয়ালিটির ফটোগুলো ছাড়ি সেই একই কোয়ালিটি তারা কিন্তু পায় না। তো আমরা ফটোগুলো ছাড়ার সময় বা সেন্ড করার সময় কিছু ভুল করে থাকি, আমরা কিছু রং ওয়ে যেগুলোতে আমরা ফটোগুলো সেন্ড করে থাকি। তো যার কারণে আমরা যে কোয়ালিটির ফটোগুলো ছাড়ি সে একই কোয়ালিটি আমরা যার কাছে ছাড়ি সে পায় না। তো এক্ষেত্রে বিরাট একটা সমস্যা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাইট ওয়েতে আপনারা আপনাদের ফটোগুলো আপনারা সেন্ড করবেন, যার ফলে আপনাদের ফটোগুলো যে কোয়ালিটিতে আপনারা ছাড়বেন সেই একই কোয়ালিটিতে আপনাদের ফ্রেন্ড বা যার কাছে আপনারা ছাড়বেন সে যাতে পেয়ে যায়। তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর আমরা কাউকে কোনো ফটো দেওয়ার জন্য আমরা কি করি, আমরা যাকে ফটো দেব তার কন্ট্যাক্টের মধ্যে চলে যাই। তো কন্ট্যাক্টের মধ্যে যাওয়ার পর আমরা কি করি, এখান থেকে দেখেন যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনের উপর আমরা ক্লিক করি। ক্যামেরা আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমাদের ফটোগুলো শো করে। এছাড়া আমরা কি করি, এই যে গ্যালারি অপশন, আমরা এই গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোগুলো আমরা দিই কী করি, এভাবে চেপে ধরে আমরা ফটোগুলো আমরা এইভাবে মার্ক করে নিই। নেওয়ার পরে দেখেন নিচের দিকে একটা অপশন আছে যে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে ফটোগুলো আমরা সেন্ড করি। এছাড়া আমরা কি করি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফটোগুলো এখান থেকে আমরা এভাবে সরিয়ে ফটোগুলো এভাবে মার্ক করি। মার্ক করে আমরা এই টিক মার্কে ক্লিক করে আমরা ফটোগুলো দিয়ে দিই। তো এইগুলো সবচেয়ে বড় ভুল আমরা যেগুলো করে থাকি। এই ভুলগুলো করার কারণে আমরা যে কোয়ালিটির ফটো দিতে চাই সেই একই কোয়ালিটি আমরা যার কাছে দিচ্ছি সে পায় না। তো ছবিগুলো ফেটে যায়, অনেক সমস্যা হয়। ভুলগুলো করার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা সঠিকভাবে ফটোগুলো দিতে পারি না, সেন্ড করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঠিকভাবে আপনারা কাজটি করবেন, ফটোগুলো সেন্ড করবেন, যার ফলে আপনারা যে কোয়ালিটিতে দেবেন সে একই কোয়ালিটি আপনারা যার কাছে দেবেন সে পাবে। তো কী করতে হবে আপনাদেরকে, আপনারা এই ক্যামেরা আইকনে ক্লিক না করে আপনারা কি করবেন, আপনারা দেখেন এখানে আরেকটা অপশন আছে যে এই যে অপশন, এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন চলে এসেছে যে ডকুমেন্ট। তো আপনাদেরকে কি করতে হবে, ডকুমেন্ট আকারে দিতে হবে। আমি দেখাচ্ছি, দেখেন আমি একজনকে ফটোগুলো দিয়েছি, দেখেন সবগুলো জেপিজি ফাইল আকারে, ডকুমেন্ট আকারে। তো এই ডকুমেন্ট আকারে দিলে কি হয়, আমার যে ফটোর কোয়ালিটি সেই একই কোয়ালিটি সে পেয়ে যাবে। এর ফলে ফটোগুলো ফাটবে না, আমি যে কোয়ালিটিতে ফটোগুলো দেবো সেই একই কোয়ালিটি তার কাছে চলে যাবে। দেখেন আমি এখানে দিয়েছি 5টা ফটো যেগুলো ডকুমেন্ট আকারে। তো আপনাদেরকে ডকুমেন্ট আকারে দেওয়ার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনারা এই ডকুমেন্টে ক্লিক করবেন। তো ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের যে দেখেন এখানে 2টা অপশন পেয়ে যাবেন, ব্রাউজ ডকুমেন্ট আর একটা হচ্ছে চুজ ফ্রম গ্যালারি। তো আপনারা এই চুজ ফ্রম গ্যালারি অপশনটির উপরে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে আপনারা এইভাবে টিক মার্ক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা ফোল্ডারগুলো আসছে, এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করে দেবো। তো ধরেন এই ফটোগুলো আমি দিতে চাচ্ছি, তো এখান থেকে কি করতে হবে, আপনাদেরকে মার্ক করতে হবে। চেপে ধরবেন, দেখেন এভাবে চেপে ধরে আপনারা যে কয়টা ফটো সেন্ড করতে চাচ্ছেন আপনাদেরকে চেপে ধরে এভাবে মার্ক করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আপনারা এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এটা ডকুমেন্ট আকারে চলে আসবে। তো এখান থেকে আমি একটা ছবি দেব, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট জেপিজি ফাইল কিন্তু তৈরি হয়ে গেল। এখান থেকে দেখেন যে সেন্ড অপশন চলে এসেছে, এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ফটোটা ডকুমেন্ট আকারে চলে গেল তার কাছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যে ভুলগুলো করেন এই ভুলগুলোর কারণে কিন্তু আপনাদের ফটোগুলো যে কোয়ালিটিতে দেন আপনারা সেই একই কোয়ালিটি পায় না, যার ফলে আপনাদের ফটোগুলো ফেটে যায়। তো আজকে থেকে আপনারা এই ভুলগুলো করবেন না, আপনারা শিখে রাখেন এই ভিডিও থেকে। আপনারা এইভাবে জেপিজি ফাইল বা ডকুমেন্ট আকারে দিবেন, তাহলে আপনাদের ফটোটি কখনোই ফাটবে না, বা আপনারা যে কোয়ালিটিতে দেবেন সেই একই কোয়ালিটি আপনি আপনার বন্ধুর কাছে হোক আর যে কোনো ব্যক্তির কাছে আপনি যাকে দেবেন সেই একই কোয়ালিটি পাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো
তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।